হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্য। আজ তৈরি করে দেখাবো কিভাবে মাত্র 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে সহজ এবং পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারবেন। রসমালাই তো আমার খুবই পছন্দের মিষ্টি, আর আপনারাও নিশ্চয়ই খুব পছন্দ করেন। তবে এটা ঘরে বানাতে গিয়ে অনেকেই কিন্তু হিমশিম খেয়ে যান। সামান্য কিছু ভুলের কারণে এটা কিন্তু পারফেক্ট হয় না। তো আজকের রসমালাইয়ের রেসিপির সাথে সাথে থাকছে কিছু টিপস, যেগুলো ফলো করলে আপনাদের রসমালাইও সফট এবং পারফেক্ট হবে। তাই পারফেক্ট রসমালাই বানাতে চাইলে রেসিপিটির কোনো অংশ স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, এবং এরকম আরও সহজ এবং হেল্পফুল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আমি রসমালাই তৈরির জন্য শিরা বা মালাইটা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার জন্য, তবে যারা তরল দুধ দিতে চাচ্ছেন তারা তরল দুধও ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। গুঁড়ো দুধটা পানির সাথে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টি এলাচ, আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন অ্যাডজাস্ট করে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না একটা বলক চলে আসে। যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না মিষ্টির ডোটা তৈরি হয়। আর ততক্ষণে আমি মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার। আর এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিতে হবে। ফুল ফ্যাটযুক্ত গুঁড়ো দুধ ছাড়া এই মিষ্টিটা কিন্তু একদমই হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ তেল, তবে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন একটু একটু করে ডিমের মিশ্রণ এর মধ্যে দিয়ে একটা আঠালো ডো তৈরি করতে হবে। একসাথে বেশি করে ডিমের মিশ্রণ দিতে যাবেন না, এতে করে ডোটা কিন্তু খুব বেশি পাতলা অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ডোটা প্রায় মাখানো হয়ে গিয়েছে, আর দেখুন এটা কিন্তু হাতের সাথে আটকে আছে। তবে খুব বেশি মাখানোর দরকার নেই। খেয়াল রাখবেন ডোটা যাতে হার্ড না হয়ে যায়, অনেকটাই নরম এবং আঠালো টাইপ ডো হবে। আর ডোটা মাখাতে আমার প্রায় 4 চা চামচের থেকে কিছুটা বেশি ডিম লেগেছে, তবে আপনাদের এর থেকে কিছুটা কম বা বেশিও লাগতে পারে। আর ডোটা তৈরি করা হয়ে গেলে এটা কিন্তু রেখে দিবেন না, সাথে কিন্তু বলগুলো বানিয়ে চুলাতে থাকা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে হাতে কিছুটা তেল মেখে এসেছি এবং দুধের শিরাটা কিন্তু চুলাতে বসিয়ে এসেছি মিডিয়াম টু লো আছে। এখন আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। এখান থেকে সামান্য একটু একটু নিয়ে মিষ্টির মতো গোল গোল করে শেপ করে জাস্ট হাত দিয়ে সামান্য একটু প্রেস করে নিচ্ছি। তবে খুব জোরে প্রেসার ক্রিয়েট করে এভাবে চ্যাপটা করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো হয় যদি মিষ্টিগুলো রসগোল্লার মতোই তৈরি করেন অথবা চমচমের শেপ তৈরি করেন, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। আর মিষ্টির বলগুলো তৈরির ক্ষেত্রে আরেকটি টিপস হচ্ছে, আপনারা একটি একটি করে বল তৈরি করবেন এবং সাথে সাথে চুলাতে থাকা দুধের শিরাতে দিয়ে দিবেন। যদি বলগুলো তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে অনেক সময় বাতাসের কারণে বা অন্য যে কোনো কারণে এগুলো কিন্তু হার্ড হয়ে যায় অথবা মিষ্টিগুলো পারফেক্ট হয় না। তাই চেষ্টা করবেন প্রতিটি মিষ্টির শেপ দেওয়ার সাথে সাথেই এটা দুধের শিরাতে দিয়ে দেওয়ার জন্য। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, আমি এখন এগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধের শিরাটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে চুলাতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এখন মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দুধের শিরাতে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ আমি মিডিয়াম টু হাই রেখে দিই, যাতে করে দুধের ফেনা উঠে মিষ্টিগুলো এই ফেনার নিচে ডুবে থাকতে পারে। যদি দেখেন দুধটা উতলে পড়ে যাচ্ছে তখন জাস্ট কিছুক্ষণের জন্য চুলাটা একটু কমিয়ে আবারও চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে দিতে হবে। আর মিষ্টিগুলো শিরাতে দেওয়ার 4-5 মিনিট পরেই দেখবেন এগুলো কিন্তু ডাবল সাইজের হয়ে উপরে ভেসে উঠবে। ও হ্যাঁ, আর একটা ব্যাপার কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম, যখন মিষ্টিগুলো তৈরি করবেন যতটুকু রাখতে চান তার থেকে একটু ছোট করে তৈরি করবেন, কারণ এগুলো কিন্তু শিরাতে দেওয়ার পরে দ্বিগুণ হয়ে যায়। আর মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠবে এভাবে, তখন খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এ সময় মিষ্টিগুলো খুবই সফট থাকে। তবে চামচ দিয়ে এভাবে উপর থেকে একটু দেবে দেবে দিতে পারেন, এতে সম্পূর্ণ মিষ্টিটা খুব ভালোভাবে কুক হবে।
এভাবে প্রায় 12 থেকে 15 মিনিট জাল করার পরে মিষ্টিগুলো চেক করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আর মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেলে মিষ্টিগুলো আমি খুব সাবধানতার সাথে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা মিষ্টির জন্য আলাদা করে মালাই তৈরি করিনি, সেজন্য যে অবশিষ্ট দুধটুকু আছে থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে ঘন করে নিচ্ছি। এবং এটা যখন মালাই তৈরি হয়ে যাবে তখন উঠিয়ে রাখা রসমালাইগুলো এর মধ্যে দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর একটি ছোট্ট টিপস দিয়ে যাচ্ছি, রসমালাইয়ের ডো তৈরি করার সময় অনেকেই ময়দা ব্যবহার করে থাকেন। আমি বলবো ময়দাটা না ব্যবহার করাই ভালো, কারণ আমি অনেকবার ময়দা ব্যবহার করে দেখেছি, যতবারই ময়দা ব্যবহার করেছি ততবারই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হয়নি। তাই আপনারা চেষ্টা করবেন ময়দাটা অ্যাভয়েড করার জন্য। রসমালাইটা আমি পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। আর রসমালাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। মিষ্টি কাটা দেখেই কিন্তু বোঝা যায় যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তাই একটি মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। নিশ্চয়ই আমাকে আর বলে বোঝাতে হবে না যে এটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। আর এর স্বাদ কিন্তু দোকানের রসমালাই থেকে কোনো অংশে কম নয়। আপনারা যখন বাসায় নিজেরা ট্রাই করবেন তখন নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। আর এটা বানাতে কিন্তু খুব বেশি ঝামেলাও করতে হয় না। সামান্য উপকরণ দিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যায়। বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন। এবং আপনাদের মিষ্টি কেমন হয়েছে সেটা চাইলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা যদি চান আপনাদের তৈরি করা খাবারের ছবি আমার ফেসবুক গ্রুপে আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। এবং রেসিপিটি যদি সামান্য হলেও আপনাদের কাজে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। আজ এ পর্যন্তই। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।